তোমরাই বলো, এই রকম চিংড়ি দেখে কি আর লোভ সামলানো যায়? তাই আজ এই চিংড়ি দিয়েই বানাবো চিংড়ি মাছের মালাইকারি। ভালো চিংড়ি খেতে গেলে কষ্ট তো একটু করতে হবে নাকি? ও বাবু, চিংড়িগুলো ভালো করে ছাড়িয়ে দাও তো। একদম পরিষ্কার চাই কিন্তু। আজ তোমাদের আলাপ করাবো আমার নাতির সাথে। ওর নাম ঘন্টু। অনেক দিন পর আজ আসবে ও আমার কাছে। এসে গেলাম বাপু, নিজের বাড়ি। এবার তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ আমার নাতি আসবে বলে কথা। প্রথম কাজ হচ্ছে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেওয়া। নুন আর হলুদ ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। হালকা তেলে 1 থেকে 2 মিনিট ভেজে তুলে রাখবো। পুরো ভাজবে না কিন্তু, না হলে শক্ত হয়ে যাবে। কড়াইতে আগে তেল দাও আর একটু ঘি, এতে রান্নার গন্ধটা আরও সুন্দর হবে। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দাও। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এই ফোড়নেই কিন্তু আসল গন্ধটা বেরোয়। এবার পেঁয়াজের পেস্ট দিয়ে দাও। মাঝারি আঁচে ভালো করে কষাতে হবে যতক্ষণ না সোনালি রং ধরছে। এবার টমেটো পেস্ট দিয়ে দাও, স্বাদ মতো নুন আর 1 চিমটে চিনি। একটু কষিয়ে নিলে রংটা সুন্দর হয়ে যাবে। এবার নারকেলের দুধ দিয়ে দাও। এইটাই মালাইকারির আসল জাদু। এবার ভাজা চিংড়িগুলো দিয়ে দাও। আগেই হালকা ভেজে রেখেছিলাম। এবার ধীরে ধীরে নেড়ে মিশিয়ে নাও। এই নাও, মালাইকারি কমপ্লিট। এবার শুধু ঘন্টু আসলে খাবার পালা। বৃষ্টি শুরু হয়ে গেল আর ঘন্টুটা এখনো এলো না। কোথায় ছিলি সোনা আমার? এত দেরি করে বাবা, আমার কত চিন্তা হচ্ছিল তুই জানিস। জানো ঠাম্মি, অনেক দিন পর এলাম তো, তাই রাস্তাটা ভুলে গিয়েছিলাম। বলতো ঘন্টু, কেমন হয়েছে খেতে? আমার তো দারুণ লেগেছে খেতে। এই নাও, তোমরাও খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো।